সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে কৃষ্ণনগর উত্তর বিধানসভার জন্য প্রার্থী ঘোষণা করল বিজেপি। এই কেন্দ্রে টিকিট পেলেন তারকনাথ চ্যাটার্জি। তিনি পেশায় একজন শিক্ষক এবং বিজেপির একজন সক্রিয় কার্যকর্তা। তার বাড়ি কৃষ্ণনগর শহর এলাকায়। অনেক বছর বাদে কৃষ্ণনগরের কোনো ভূমিপুত্রকে প্রার্থী করাই খুশির বন্যা বিজেপির অন্দরে। প্রথম থেকেই একটা জল্পনা চলছিল এই কেন্দ্রে কোনো সেলিব্রিটিকে প্রার্থী করা হতে পারে, কিন্তু শেষ পর্যন্ত কৃষ্ণনগরের এক ভূমিপুত্রতেই আস্থা রাখল বিজেপি নেতৃত্ব। এই কেন্দ্র বিজেপি ধরে রাখতে পারলে এবার কোনো ভূমিপুত্রকে বিধায়ক হিসেবে পাবে কৃষ্ণনগরের মানুষ। তবে জেলা বিজেপি নেতৃত্বের দাবি, তাদের প্রার্থী একজন স্বচ্ছ ভাবমূর্তির মানুষ, এক কথায় একজন কমপ্লিট জেন্টলম্যান। অন্যদিকে প্রার্থী ঘোষণা হতেই তারক চ্যাটার্জির বাড়িতে ভিড় জমাতে শুরু করেন বিজেপির কার্যকর্তারা। প্রথমে তারক চ্যাটার্জি তার মাকে প্রণাম করেন। খুশিতে ছেলেকে মিষ্টিমুখ করান তারকের মা। টিকিট পাওয়ার পর তিনি বলেন, আমি জেতার ব্যাপারে 100% নিশ্চিত। এই কেন্দ্র জিতে আমরা মোদিজির হাতে তুলে দেব। উল্লেখ্য, তৃণমূলের টিকিটে এই কেন্দ্র থেকে লড়ছেন অভিনব ভট্টাচার্য। তিনি নিজেকে ভূমিপুত্র বলে এলাকায় প্রচার করছেন। অন্যদিকে বিজেপিতেও টিকিট পেলেন কৃষ্ণনগরের আরেক ভূমিপুত্র। ফলে লড়াইটা এখন এক ভূমিপুত্রের সঙ্গে আরেক ভূমিপুত্রের। ফলে কৃষ্ণনগরে তৃণমূল প্রার্থীর লড়াইটা আরও কঠিন হয়ে গেল বলে মনে করছে রাজনৈতিক মহল। এমনিতেই কৃষ্ণনগর উত্তর বিজেপির জেতা সিট। ফলে কৃষ্ণনগরের কোনো ভূমিপুত্রকে টিকিট দিয়ে বিজেপি একটা মাস্টার স্ট্রোক দিয়েছে বলেই মনে করছেন অনেকে। এখন কৃষ্ণনগরের মানুষ কোন ভূমিপুত্রকে বেছে নেয় সেটাই এখন দেখার। নদিয়ার কৃষ্ণনগর থেকে অর্ণব মজুমদারের রিপোর্ট, স্টিং নিউজ। কৃষ্ণনগর উত্তর বিধানসভায় বহু নাম ঘোরাফেরা করছিল, তার মধ্যে থেকে আপনার নামটাই আজকে দল প্রকাশ করেছে, কেমন লাগছে? এটা দলের প্রতি আমি চিরকৃতজ্ঞ। কেন্দ্রীয় নেতৃত্ব, স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, স্বরাষ্ট্রমন্ত্রী সম্মানীয় অমিত শাহজি এবং আমাদের যে কেন্দ্রীয় সভাপতি নীতিন নবীনজির কাছে আমি কৃতজ্ঞ, এবং আমাদের রাজ্য নেতৃত্ব সম্মানীয় সভাপতি আমাদের শ্রমিক ভট্টাচার্য মহাশয়, আমাদের বিরোধী দলের নেতা লড়াকু শুভেন্দু অধিকারী মহাশয়, তাদের সকলকে আমি ধন্যবাদ জানাই জেলা নেতৃত্বকে, ধন্যবাদ জানাই আমাদের প্রত্যেকটা 4টে মণ্ডলের সমস্ত কার্যকর্তাকে, সমস্ত মণ্ডল সভাপতি, মণ্ডলের পদাধিকারীদের, যারা আমাকে যোগ্য মনে করেছেন। যোগ্য মনে করার পরে আমাদের আমার নাম নির্বাচিত হয়েছে। আমার নামটা বড় কথা নয়, পদ্মফুলটাই হচ্ছে আমাদের কাছে বড়, কারণ দলীয় প্রতীক জিতিয়ে আমরা পাঠাবো। নামটা খুব একটা আপেক্ষিক জিনিস, কিন্তু আমাদের কাছে বিচারধারার মাধ্যম দিয়ে পদ্মফুলটাই আসল। সেই পদ্মফুলকে জিতিয়ে প্রত্যেকটা জাতীয়তাবাদী জনগণ আমাদের পাশে থাকবেন, আশীর্বাদ করবেন, এবং আমরা আজকে পশ্চিমবঙ্গের যে পরিবর্তনের লড়াই, পরিবর্তনের যে সংকল্প, সেই সংকল্প আমাদের সার্থক হবে, এবং আমরা জাতীয়তাবাদী রাষ্ট্রবাদী সরকার 4 মের পরে এই পশ্চিমবঙ্গের মাটিতে গঠন করব। মানুষকে সুশাসন দেব, যুব সমাজের কর্মসংস্থান হবে, যুব সমাজকে তার পরিবার ফেলে বাইরের দূর দেশে চলে যেতে হবে না, তারা এই পশ্চিমবঙ্গের মাটিতেই কাজ করবে, শিল্পায়ন হবে। এখানে প্রত্যেকটা মহিলাদের হাতে আমরা সশক্তিকরণের করার জন্য তাদের হাতে আমরা 3000 টাকা করে প্রতি মাসিক ভাতা, মাসিক তাদেরকে একটা সাম্মানিক আমরা তুলে দেবো। তার মাধ্যম দিয়ে তারা সশক্তিকরণের কাজটাও এগিয়ে নিয়ে যেতে পারবে, স্বনির্ভর হবে। হ্যাঁ, লড়াই কখনোই কঠিন নয়, কারণ ভারতীয় জনতা পার্টি সংগঠন নির্ভর দল, ব্যক্তি নির্ভর দল নয়। এবং আমরা সারা বছর আমাদের সমস্ত বুথে, বিধানসভার 273টা বুথে আমরা কাজ করি, নিরন্তর কাজ করি। সেই নিরন্তর কাজ করার মাধ্যম দিয়ে সংগঠন আমাদের চাঙ্গা। এবং আপনারা দেখেছেন যে এখানে বিগত যে লোকসভা নির্বাচন হয়ে গেল, সেই লোকসভা নির্বাচনে আমাদের 54,000-এর লিড আছে। এবং মানুষ, কৃষ্ণনগরের মানুষ, তারা জাতীয়তাবাদী রাষ্ট্রবাদী মানুষ, তারা সব সময় ভারতীয় জনতা পার্টিকে তাদের আশীর্বাদ দিয়ে থাকেন। তা এক্ষেত্রে লড়াই কঠিন বলে আমি কখনোই মনে করছি না, এবং এই লড়াই আমরা জিতবই। আমাদের যে সংগঠন, সেই সংগঠন 273টা বুথেই রয়েছে, এবং সেই সংগঠন মজবুতভাবেই রয়েছে। আমাদের প্রত্যেকটা দেবতুল্য বুথের কার্যকর্তা, শক্তিকেন্দ্র প্রমুখ, মণ্ডল সভাপতি, মণ্ডলের যে কমিটি, তাতে যে আমাদের কার্যকর্তারা আছে, তারা নিরন্তর দেওয়াল লিখন, তারা সমস্ত রকম প্রচার, সেই সমস্ত কিছু চালিয়ে যাচ্ছে। সুতরাং এখানে লড়াই কঠিন বলে আমরা মনেই করছি না, কারণ মানুষ একদম ভারতীয় জনতা পার্টির সাথে আছে এবং থাকবে, এবং ভারতীয় জনতা পার্টিকে বিপুল ভোটে এখান থেকে পদ্মফুল তুলে মোদিজির হাতে আমরা দিতে পারবো, এই আশা আমরা রাখছি। অবশ্যই মুকুল রায় যে ভোটে পেয়েছিলেন, উনি 35,000 মতন ভোট পেয়েছিলেন, উনি জিতেছিলেন মার্জিনে।
সেই ভোটের থেকে এবার ডবল মার্জিন হবে। ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা কার্যকর্তা মাঠে নেমে নিরন্তর কাজ চালিয়ে যাচ্ছে এবং মানুষ, সর্বোপরি যে জনতা জনার্দন, সেই মানুষ কিন্তু একদম রেডি হয়ে আছে যে ভারতীয় জনতা পার্টির প্রার্থী মাঠে নামলেই তারা পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করে এখানে একটি পদ্মফুল নরেন্দ্র মোদীজির হাতে তুলে দেবেন।